ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করেছে 3টি দেশ। এর মধ্যে আপনি জানেন যে আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ে আছে। তো সেই যে স্বীকৃতি দেওয়ার ঘোষণা, এ নিয়ে আবার অপরপক্ষ কিন্তু খুব বেশি এই ঘোষণাতে খুব বেশি খুশি না। এ নিয়ে আপনার বিশ্লেষণ প্লিজ। জি, অনেক ধন্যবাদ নূর ভাই। আন্তর্জাতিকভাবে এটি তো একটি অনেক পুরাতন ইস্যুজ। এটি কখনো আমার জানা মতে হয়তো আমি বেঁচে থাকতে এটাকে দেখে যেতে পারবো কিনা, আপনি বেঁচে থাকতে আপনি দেখে যেতে পারবেন কিনা, এটি একটা সন্দেহ। তবে মিট করে কিছু আলো জ্বলছে, সেই আলোটা আবার একবার জ্বলবে আর একবার নিভবে, এইটা এভাবেই চলতে থাকবে। তো সম্প্রতি আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন যে 3টি দেশ স্বীকৃতি দেওয়ার জন্য মনস্থির করেছেন। আপনি দেখেন এই যে 3টা দেশের কথাই বলছেন, এই 3টি দেশ কিন্তু আমি যদি শুধু আয়ারল্যান্ডটাকে বাদ রাখি, স্পেন এবং নরওয়ে কিন্তু শান্তিপ্রিয় দেশ, এবং তাদের প্রাইম মিনিস্টার কিন্তু পার্লামেন্টে এসে এই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা কিন্তু তারা পার্সোনালি তারা এসে কনফারেন্সে বলেছে। জি, এজন্য আমি বলছি যে তারা মানবিক দিকটা তাদের কাছে প্রায়োরিটি পেয়েছে। রাইট। তারা পলিটিক্যাল, তারা হামাসকে সাপোর্ট করেনি, তারা লিবারেশন আর্মিকে যেটা পিএলওকে সাপোর্ট করেনি, প্যালেস্টাইন লিবারেশন এই দলটাকে সাপোর্ট করে। তারা সাপোর্ট করেছেন তারা, মানে টেকনিক্যাল অর্থে বলছি যে তারা আমরা হামাসকে বিজয়ী করিনি। কারণ এটা তো আপনি টেকনিক্যালি তো তাই যে আপনি যখন প্যালেস্টাইনকে স্বীকৃতি দিচ্ছেন তার মানে আপনি তাদেরকে সাপোর্ট করছেন। কিন্তু তাদের কথাতে আপনি শুনলে দেখবেন যে তারা বলছে আমরা শান্তি চাই, আমরা দেখেছি, আমরা শুনেছি, আমরা বিচার বিশ্লেষণ করে দেখেছি টু স্ট্রেট যেই সমাধানটা, এই দুটা দেশ প্রতিষ্ঠা হওয়ার মধ্য দিয়েই এইটা সমাধান রয়েছে। তো তাদের বিবৃতিতে একটা কমন গ্রাউন্ড এসছে, তিন দেশের প্রধানমন্ত্রীর একটি কমন গ্রাউন্ড হলো যে তারা যেটা লক্ষ্য করছে যে সমস্ত স্কুল, হসপিটাল, নারী শিশুর যে ধ্বংসযজ্ঞ চলছে, তাদের যে মানবেতর জীবনযাপন, সেটাকে গুরুত্ব দিয়েই কিন্তু তাদের এই ঘোষণা। জি, আপনি ঠিক বলেছেন, এবং আমি সেটি বলার চেষ্টা করেছি যে এবং তারা কিন্তু আপনি জানেন যে এই 3টি দেশ একসাথে ঘোষণা দেবার কিন্তু পেছনে কিন্তু স্পেন মূলত বিশাল ভূমিকা পালন করেছে। স্পেনের প্রধানমন্ত্রী অনেকদিন ধরেই চেষ্টা করছেন যে কি করে তাদের একটা মানুষ তো তাদের মধ্যে সব নিজস্ব রিয়েলাইজেশন আছে, তাদের ওখানে তো ডানপন্থী পলিটিশিয়ান আছে, মানবিক পলিটিশিয়ান আছে। তো তারা যেহেতু দেখছে বাচ্চা বৃদ্ধা, তাদেরকে ইসরায়েল বর্বরভাবে হামলা করছে, এই কারণেই 3টি দেশ একত্রে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা অ্যাটলিস্ট ওইটুকু তো আমরা করতে পারছি যে টু স্টেট সলিউশন, দুটা রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই এই যেই একটা পিস সেটেলমেন্ট আসা দরকার, এটি হয়তো কিছুটা তৈরি হবে। তবে এটার যে একটা রিয়াকশন যারা দিয়েছে এটা স্বাভাবিক। অপর পক্ষ থেকে ইসরায়েল থেকে তো এটাকে তাকে ভালোভাবে নিবে না। ইসরায়েল মনে করছে যে এটা তারা হামাসকেই সহযোগিতা করলো, হামাসকেই তারা সাপোর্ট করলো, এবং তারা ক্লিয়ার করেছে আমরা হামাসকে সাপোর্ট করিনি, আমরা মানবতাকে সাপোর্ট করেছি, আমরা মানব যে জনগণকে শান্তির জন্যই আমরা স্বীকৃতি দিয়েছি। এবং আপনি জানেন মনে হয় যে প্রায় বিশ্বের এটা নিয়ে 140-140-এর উপরে দেশে কিন্তু স্বীকৃতি দিয়েছে। তার মানে শুধু বড় বড় মোগল কিছু যারা মোরল রয়েছে, এই মোরল কয়েকটি দেশ ছাড়াই কিন্তু আর অন্যান্য শান্তিকামী দেশগুলো কিন্তু প্যালেস্টাইনের স্বাধীনতা চায় এবং তাদেরকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েই তাদের সাথে অন্য রাষ্ট্রের মতোই আচরণ করার জন্য প্রত্যেকেই চাচ্ছে। কিন্তু হয়তো তাদের যে মোরালরা রয়েছেন, মোরালদের জন্য এটি একটি ডিফিকাল্টিজ হয়ে যাচ্ছে তাদের জন্য। হ্যাঁ, অবশ্যই এটা ডিফিকাল্টিজ, এটা একটা চ্যালেঞ্জিং। তবে আমরা এইটুকু আশাবাদ থাকতেই পারে যে তারা যে উদ্যোগটা নিয়েছে এটা মানবিক উদ্যোগ, এবং এটাকে আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত, স্যালুট জানানো উচিত। তারা যে মানবিক কারণে তারা যে একটা স্ট্যান্ড নিল এবং তারা একটা পিস সেটেলমেন্টের জন্য আহ্বান করছে, আমার মনে হয় যে এটি খুবই পজিটিভ, একটা ইতিবাচক একটি উদ্যোগ হতে পারে।